নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্যই কথা বলে, কিন্তু কখনো কখনো সেই কথা মানুষকে ভীষণ বিপদের মধ্যে পৌঁছে দেয়, কখনো কখনো মৃত্যু পর্যন্ত আসতে পারে। কেন বলছি কথা? চলুন শুনে নেওয়া যাক। এক রাজ্যে এক কাঠুরে থাকত। সে গাছ কেটেই তার সংসার নির্বাহ করত। এইভাবে সে অন্যান্য দিনের মতো সেদিনও জঙ্গলে গিয়েছিল কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে হঠাৎ সে একটা পুরুষ কণ্ঠ শুনতে পেল, ওহে কেমন আছো? তখন সে চতুর্দিকটা তাকিয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। একটা সময় সে যখন আবার কাজে নিযুক্ত হলো, মানে ওই কাঠ কাটতে শুরু করলো, আবার একই কথা সে শুনতে পেল, ওহে কেমন আছো? তখন সে কাজ বন্ধ করে চতুর্দিকটা ভালো করে লক্ষ্য করতে লাগলো। দেখলো গাছের নিচে একটা মানুষের মাথার খুলি পড়ে, সেটাই ওই কাঠুরেকে জিজ্ঞাসা করছে। কাঠুরে বেশ অবাক হলো। তার কাজ বন্ধ করে সে গাছ থেকে নেমে এসে ওই মরার খুলিটার কাছে গিয়ে বসলো। বসে দেখতে লাগলো। তখন ওই খুলিটা আবার জিজ্ঞাসা করলো, আমি তোমাকেই বলছি, কেমন আছো? তখন কাঠুরে বেশ অবাক হলো। সে মরার খুলিটার দিকে তাকিয়ে বলল যে, তুমি কে, আর এখানে এলেই বা কিভাবে? তখন মরার খুলিটা বলল, সে অনেক বড় কাহিনী, পরে এক সময় বলবো। তখন কাঠুরে বলল, না না, আমার জানতে বড় ইচ্ছে করছে, তুমি এখনই আমাকে বলো, তুমি কে, কিভাবে এখানে এলে? তখন ওই খুলি কাঠুরিকে বলল যে, এখন বলার সময় নয়, সময় আসলে তোমাকে আমি ঠিক বলবো, এখন নয়। এই সব কথার মধ্যেই ওই কাঠুরের মনে হলো এক আশ্চর্য বিষয়, এটা যদি রাজামশাইকে জানানো যায় কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। কাঠুরে সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে এগোতে লাগলো। তখন ওই খুলি ওই কাঠুরেকে ডাকলো, ওহে কোথায় যাচ্ছ, আমার কথাটা শুনে যাও। কাঠুরে সেদিকে আর কর্ণপাত না করে সোজা গিয়ে পৌঁছলো রাজদরবারে। রাজার সামনে গিয়ে সমস্ত কিছু খুলে বলল। রাজা এই সমস্ত শুনে কাঠুরেকে বলল, তোমার মতিভ্রম হয়েছে, মরার খুলি কখনো কারোর সঙ্গে কথা বলতে পারে? তখন ওই কাঠুরে মহারাজকে বলল, মহারাজ, আমার এত বড় সাহস হবে না আপনাকে মিথ্যে কথা বলার। তখন রাজা বলল, তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমাকে আমি সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করব। তবে মনে রেখো, যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তখন ওই কাঠুরে মনে মনে ভাবলো, এটা তো সত্যিই কথা, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কানে শুনেছি, এটা তো আর ভুল হতে পারে না। তাই সে রাজাকে জানালো, আমি প্রস্তুত। তখন রাজা সেনাপতিকে ডেকে পাঠাল। রাজা সেনাপতিকে বলল, তুমি এই কাঠুরেকে নিয়ে জঙ্গলের মধ্যে যাও। যদি দেখো মরার খুলি সত্যিই কথা বলছে, তাহলে ওই মরার খুলিটা এবং এই কাঠুরেকে আমার সামনে নিয়ে এসো, আমি ওকে সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করব। আর যদি এটা না হয় তাহলে ওখানেই ওর শিরচ্ছেদ করে ওর শুধুমাত্র দেহটা আমার কাছে হাজির করবে। তখন অগত্যা সেনাপতি রাজার আদেশ মতো একজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলের মধ্যে গেল। জঙ্গলের মধ্যে পৌঁছে ওই কাঠুরে সেনাপতিকে বলল, আপনি একটু তফাতে দাঁড়ান, আমি ওই মরার খুলির সঙ্গে কথা বলবো, তাহলেই আপনার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। সেই মতো সেনাপতি এবং সৈন্য একটু তফাত থেকে সমস্ত বিষয়টা দেখতে লাগলো। ওই কাঠুরে আস্তে আস্তে আবার সেই মরার খুলির কাছে গিয়ে বসলো। বসে বলল, তুমি আমাকে ডাকছিলে, কিন্তু আমার একটু বেশ কাজ পড়ে গিয়েছিল, তাই আমাকে এখান থেকে যেতে হয়েছিল, বলো কেন ডাকছিলে? মরার খুলি কোনো উত্তর দিল না। তখন ওই কাঠুরে আবার প্রশ্ন করলো, তুমি যে বলছিলে অনেক বড় গল্প, মানে তুমি এখানে কিভাবে এলে, তুমি কে, তুমি এখন আমাকে বলো। মরার খুলি কোনো উত্তর দিল না, নির্বাক রইল। এইভাবে বারংবার চেষ্টা করতে লাগলো, বারংবার চেষ্টা করতে লাগলো, প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো, কিন্তু মরার খুলি কোনো উত্তরই দিল না। এই অবস্থা দেখে সেনাপতি আস্তে আস্তে এগিয়ে এলো ওই কাঠুরের কাছে। বলল, তোমাকে আমি আর 5 মিনিট সময় দিচ্ছি, এই খুলিকে তুমি যদি কথা বলাতে না পারো, রাজার আদেশ মতো আমাকে কাজ করতে হবে, আমার কিচ্ছু করার নেই।
এরপর কাঠুরে বহুবার চেষ্টা করলো ওই খুলিটাকে কথা বলানোর জন্য, কিন্তু খুলি মুখ খুলল না। অবশেষে রাজার আদেশ মতো সেনাপতি কাঠুরের শিরচ্ছেদ করে দেহটা রাজ দরবারে নিয়ে চলে গেল। কাঠুরের মাথাটা যখন ওই মরার খুলির কাছে পড়ে আছে, তখন মরার খুলি বলল, তুমি জানতে চাইছিলে না আমি কে? আমি তোমায় বলেছিলাম সময় আসলে আমি বলবো, এখন নয়, এখন এই সময়টা এসছে। আমাকে কথাই এখানে এনে দিয়েছে। এই গল্প থেকে এটাই বোঝা গেল, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে ঠিকই, কিন্তু সেটা সব জায়গায় সব সময় বলা উচিত নয়। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।